अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलाम अला मन ला नबिय्य बअद अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद वलम यूलद वलम यकुल लहू कुफुवन अहद। अन अबी हुरैरता रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इन्ना लिल्लाहि तिस्अतन व तिस्ईन इस्मन मियतन इल्ला वाहिदा मन अहसाहा दखलल जन्नाह। सम्मानित आजकेर এই সভার সুযোগ্য সভাপতি সাহেব এবং কিছু দিনী কাফেলার দিনী ভাইরা, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি আমাদেরকে সব থেকে অতি উত্তম উৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা। একজন মানুষ হিসাবে এটা জরুরি যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে প্রত্যেকটা মানুষের জন্য এটা ফরজ একটি বিধান যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তাকে জ্ঞান অর্জন করতে হবে। আর আমরা বিশেষ করে আমরা যারা এখানে বসে আছি, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এইগুলো দেখি যে এখানে আলহামদুলিল্লাহ একটা ধারাবাহিক বজায় রেখে বিশেষ একটা আলোচনার উপরে দিয়ে এই আলোচনাগুলো চলে। তাতে যতটুকুন বুঝেছি যে আপনারা অধিকাংশ ভাইরা তাওহীদ সম্পর্কে মোটামুটি জানেন। তো তাওহীদের যে তিনটা পাঠ, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পাঠ, এবং বিশেষ করে মুসলিমদের মধ্যে বাতিল এবং সঠিককে পার্থক্য করার যেটা তাওহীদ বিশেষ করে প্রয়োজনীয়তা দেখা দেয়, কিংবা এটাতেই বেশি সমস্যা হয়েছে, সেটা হচ্ছে তাওহীদ আসমা ও সিফাতের উপরে। তাওহীদ আসমা ও সিফাতের উপরে যারা মুশরিক, যারা কাফের, যারা বিধর্মী, তাদের সঙ্গে আমাদের বেশি টাকরা হয়েছে তাওহীদ উলুহিয়াতের উপরে। তাওহীদের রুবুবিয়্যাতের উপরে হয়নি। তাওহীদের রুবুবিয়্যাতের উপরে মুশরিকরাও ঈমান এনেছিল, যে তাওহীদের রুবুবিয়্যাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে তারা মানত। আর আমাদের মুসলিমদের মধ্যে যারা বাতিল, বিশেষ করে তারা সবচাইতে বেশি 12টা বাজিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম সমূহের উপরে। যার কারণে প্রত্যেকটা আহলুল হাদিসকে, সহিহ আকীদার ভাইদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সম্পর্কে জ্ঞান অর্জন করা একটি ফরজ বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সম্পর্কে জ্ঞান অর্জন করা একটি ফরজ বিধান, জানতেই হবে। আমরা এর পূর্বে ওলামায়ে কেরামদের মুখে শুনেছি যে 3টি মূলনীতির উপরে আমাদের জ্ঞান অর্জন করা ফরজ। তার মধ্যে একটি হচ্ছে মারিফাতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচিতি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচিতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামসমূহের ব্যাপারে সংক্ষিপ্ত হলেও তার অর্থ জানা, তার ভাবার্থ জানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে আমাকে আপনাকে জ্ঞান অর্জন করা। আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে, সবগুলো তো সম্ভব নয়, কিছু নাম নিয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। তার পূর্বে আপনাদেরকে একটা কথা বলি, এই যে নামগুলো, এই নামগুলোর ফজিলত সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গুরুত্বপূর্ণ হাদিস
এই নামের এত ফজিলত আপনি আশ্চর্য হবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদা, আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম আছে। ওয়ামান আহসাহা দাখালাল জান্নাহ, কোনো ব্যক্তি যদি এই 99টি নাম মুখস্থ করে সেই ব্যক্তি জান্নাতে যাবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। এই হাদিসের ব্যাখ্যায় কিংবা এই হাদিস থেকে যেটুকু আমরা বুঝতে পারছি, মনে হচ্ছে যেন যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম আছে। কিন্তু এই হাদিসের ব্যাখ্যাতে ইমাম নববী রাহিমাহুল্লাহ উনি একটা সুন্দর ব্যাখ্যা করছেন যে 99টি নাম আল্লাহ সুবহানাহু তাআলার এখানে সীমিত নয়। এখানে 99টি নামের ফজিলত বর্ণনা করতে গিয়ে মূলত বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি 99টি নাম মুখস্থ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করবেন, তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এটা হচ্ছে মুরাদ। এর অর্থ এই নয় যে আল্লাহ সুবহানাহু তাআলার নাম 99টি, আল্লাহ রাব্বুল আলামিনের নাম 99টিতেই সীমিত, এই কথাটা নয়। এটার মুরাদ এই হাদিসের ব্যাখ্যা কিন্তু এটা নয়। এইটুকুটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম কতগুলো আছে? আল্লাহ রাব্বুল আলামিনের নাম একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা ভালো জানেন। তবে কোরআন এবং হাদিস থেকে আমরা যতটুকু জেনেছি, যে সমস্ত নামগুলো প্রমাণিত কোরআন এবং হাদিসের মাধ্যমে, সেই সমস্ত নামগুলোর ব্যাপারে আমাদেরকে যথাযথভাবে জ্ঞান অর্জন করা দরকার। তার মধ্যে কিছু নাম আপনাদের সামনে, বিশেষ করে প্রচলিত কিছু নাম যেগুলো আমরা মোটামুটি মুখস্থও রেখেছি, কিন্তু এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কী বুঝাতে চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এর মাধ্যমে কতটা সিফাত পরিস্ফুটিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কতটা প্রকাশ পাচ্ছে, এ বিষয়ে সংক্ষিপ্তভাবে আমার ছোট্ট জ্ঞানে আপনাদের কাছে বলার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে, আমরা যেটা জানি যে আল্লাহ সুবহানাহু তাআলার নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার নাম কি? আল্লাহ। এটা একটা নাম। তো আল্লাহ এই শব্দের অর্থ সাধারণভাবে যেটা বলা হয় সেটা হচ্ছে যার ইবাদত করা হয়, যার উপাসনা করা হয়, তাকে মূলত আল্লাহ সুবহানাহু তাআলা বলা হয়। যার ইবাদত করা হয় এবং যিনি ইবাদতের জন্য একমাত্র উপযুক্ত, এই মর্মে অনেক দলিল আছে যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যে আল্লাহ তিনি যিনি একমাত্র ইলাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো উপাসক, আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আমরা যদি এই শুধু নামটা বুঝতাম, তাহলে পৃথিবীতে কোটি কোটি মানুষ যে আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করলেন, যদি এই নামটার অর্থ এবং ভাব অর্থ আমরা যদি আমাদের মগজে বসাতাম, উপলব্ধি করতাম, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে কোটি কোটি দেবদেবী তৈরি হতো না, হতো। কারণ আমরা আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ, তিনি আমাদের ইবাদতে উপযুক্ত, তিনি আমাদের ইলাহ। এই কথাটা যদি আমরা বুঝতে পারতাম, তো আজকে গোটা বিশ্বে হাজার হাজার কোটি কোটি মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কারো কাছে মাথা নত করছে, অন্য কারো ইবাদত করছে, অন্যকে পুজছে, এটা হতো না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা নামের বিষয়ে, প্রত্যেকটা নাম নিয়ে আমাদের সংক্ষিপ্ত হলেও আমাদের জ্ঞান অর্জন করা আমাদের জন্য জরুরি। দ্বিতীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার একটি বিশেষ নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন রব। আমরা প্রত্যেক দিন সালাতের মধ্যে বলি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক। এই কথার স্বীকৃতি বিশেষ করে আমরা যারা সালাত আদায় করছি,
নামাজ পড়ছি প্রত্যেক দিন, ফরজ সলাতে কমসে কম আমরা 70 বার করে স্বীকৃতি দিচ্ছি। ফরজ সলাত 70 রাকাত দিনে, তো 70 বার আমি স্বীকৃতি দিচ্ছি এখানে যে সমস্ত প্রশংসার উপযুক্ত একজন, তিনি সমগ্র বিশ্বের প্রতিপালক। এই প্রতিপালকটা আমরা বুঝব কী করে? প্রতিপালক এই শব্দটা একবারে ছোট শব্দ, এটা গভীরভাবে যখন আপনি উপলব্ধি করবেন, গভীরভাবে এই প্রতিপালক এই শব্দটাকে নিয়ে চিন্তা করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে রবের অর্থটা কী। আপনি আমি কিভাবে পরিচালিত হব, কিভাবে প্রতিপালিত হব? একটা ছোট ছাগল, বকরি, তারপরে যত রকমের জীবজন্তু ইত্যাদি ইত্যাদি সমস্ত প্রতিপালনের ব্যবস্থাপনা যিনি করেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আলামিন এটা হচ্ছে বহুবচন, সমগ্র বিশ্বের। এবার যারা ভূগোলের ছাত্র তাদেরকে জিজ্ঞাসা করবেন যে সমগ্র বিশ্ব বলতে কি? আসমানে, জমিনে, পাহাড়ে, পর্বতে, নদী নালাতে, পৃথিবীতে যত প্রাণী আছে, গাছপালা কীভাবে জমিন থেকে উদিত হবে, কিভাবে বড় হবে, কিভাবে ফল ফ্রুট তৈরি হবে, সমস্ত কিছুকে সঠিকভাবে বিচরণ করানো, সঠিকভাবে পরিচালনা করানো, সঠিকভাবে সঠিক জায়গাতে তাদেরকে পরিচালনা করানো, এটা হচ্ছে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দ্বারাই সম্ভব। এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। একটা ছোট্ট মাদ্রাসা চালাই, বুঝলেন, আমি পরিচালক হিসেবে আছি। 81টা মাত্র বাচ্চার খাবার ব্যবস্থাপনা করতে গিয়ে মাথার চুল পাকতে শুরু করেছে। জি, আপনি একটা ফ্যামিলির দায়িত্ব নিয়ে কতটা চিন্তিত যে আমি কি করে তাদের খাবারের ব্যবস্থা করব, কী করে কী করব, ইত্যাদি ইত্যাদি। আর আল্লাহ রব্বুল আলামিন যিনি সমগ্র বিশ্বকে সঠিকভাবে, নিপুণভাবে, নিখুঁতভাবে, সরিষা পরিমাণ যার ত্রুটি নেই পরিচালনার ক্ষেত্রে। আমাদের তো পরিচালনা করতে গিয়ে প্রত্যেকটা অক্ষরে, প্রত্যেকটা পদক্ষেপে চলতে চলতে আমাদের ভুল। একটা স্টেজ যদি পরিচালনা করতে শুরু করি তো আমাদের কত ভুল। আর আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ, আপনি একটা পরিচালনা দেখাতে পারবেন না আমাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা পরিচালনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতিপালন করছেন, একটা প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন সরিষা পরিমাণ ত্রুটিযুক্ত নন। আল্লাহ রব্বুল আলামিন ত্রুটিমুক্ত। এই ব্যাপারে কোরআন মাজিদে সূরা মুলকে আয়াতগুলো পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ সাবআ তিবাকান, আছে না কোরআন মাজিদে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি যিনি 7 আসমানকে একটার পর একটা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন, ফারজাগিল বাসার, তোমরা দেখো, তোমাদের চক্ষু দিয়ে সেই আসমানের দিকে তাকাও, সেই আসমানের দিকে তাকাও। তুম্মারজিল বাসার কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসার, আপনি আবার দ্বিতীয়বার তাকান, দেখেন আল্লাহ সুবহানাহু তাআলার এই পরিচালনাতে, আল্লাহ সুবহানাহু তাআলার এই যে একটার পর একটা সাজানো গোছানো সুন্দর যে ভরা, শুধু রাতের বেলায় আসমানটাকে দেখবেন কত রকমের তারকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন। এই যে সুসজ্জিত করার ক্ষেত্রে রব এমন করে পরিচালনা করছেন যে সরিষা পরিমাণ হালতারামিন ফতুর, সরিষা পরিমাণ কোনো ত্রুটি আপনি কি দেখতে পাচ্ছেন? আপনার নজরে লাগছে? ইনি রব। আজকে আমি আপনি সদা সর্বদা বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমগ্র বিশ্বের প্রতিপালক তিনি সেই সত্তা, যিনি সমগ্র বিশ্বকে প্রতিপালন করেন, সমগ্র বিশ্বকে পরিচালনা করেন। আর আজকে আমরা এই রবকে চিনতে পারলাম না। আপনাকে কবরে প্রশ্ন করা হবে যে মান রাব্বুক, তোমার রবকে। আর আমি রবের সিফাত, রব সম্পর্কে জ্ঞান অর্জন করলাম না।
রব শব্দের, রব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুরুত্বপূর্ণ নাম, এটা সম্পর্কে আমি জানলাম নাই, মারা গেলাম, কি জবাব, কি হবে আমার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নাম সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ একটা বিধান, করতেই হবে। কোনো কিছু করেন আর না করেন, আপনি কোনো একটা মাসআলা জানেন না, কোনো একটা মাসআলা, কোনো একটা বিষয় আপনি জানেন না, আকিকার মাসআলা আপনার জানা নেই, 7 দিনে করতে হয় জানছেন না, আর কিছু জানছেন না, কোনো সমস্যা অতটা হবে না। কিন্তু যদি বলেন যে আমি আমার রবকে জানি না, আমি আমার রবকে চিনিনি, আমি আমার রব সম্পর্কে জ্ঞান অর্জন করিনি, আপনি ফেঁসে যাবেন। এই জন্য আমি মনে করি সর্বপ্রথম প্রত্যেকটা দিনই ভাইয়ের জন্য এটা জরুরি যে আগে তিনি নিজের রবকে চিনুন, আপনি রব সম্পর্কে জানুন। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা বিশেষ নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন গফফার। গফফার কিংবা গফুর দুইটাই নাম এসেছে। এর অর্থ হচ্ছে তিনি পরম ক্ষমাশীল, পরম ক্ষমাশীল। কত ক্ষমাশীল, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত ক্ষমাশীল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতে আনজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে আজিম থেকে এক আসমানে নেমে আসেন যখন রাতের শেষ অংশ থাকে। সে সময় কি বলেন আপনাকে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেন যে মাইয়াদাউনি ফাস্তাজিব লাহু, কে আছো আমার কাছে, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। গফুরুর রহিম, ক্ষমাশীল। দেখেন পৃথিবীতে এরকম কেউ আছে যে আপনি ভুল করবেন আবার আপনাকে ভুল করে বলবে যে তুমি আমাকে ডাকো, তোমার ভুলের ক্ষমা করে দেবো? আমরা যদি কারো আন্ডারে কর্মচারী হিসেবে কাজ করি, একটু যদি ভুল করে দিয়েছি তাহলে যত রকমের কথা আমরা বলি, কিন্তু আপনার রব, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি গফফার, তিনি গফুর, তিনি ক্ষমাশীল। তিনি আপনাকে ডাক দিচ্ছেন। কতক্ষণ পর্যন্ত ডাক দিচ্ছেন? হাত্তা তাতলু আল ফজর, ফজর উদিত হবে। গফুর কাকে বলে দেখুন, ক্ষমাশীল কাকে বলে দেখুন। ছোট ছোট বিষয় নিয়ে আমরা আমাদের ছেলেদেরকে, আমরা আমাদের স্ত্রীদেরকে ক্ষমা করতে পারি না। আমার আব্বু, আপনার আব্বু যদি আপনাকে সম্পদ থেকে বঞ্চিত করে, তাহলে আব্বু আম্মুকে ক্ষমা করতে পারি না। আপনি হাজারও যদি গুনাহ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করার জন্য রেডি আছেন। আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিশেষ করে ডাক দিয়ে বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, শোনো, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, তুমি যদি পৃথিবীর সমপরিমাণ গুনাহ করে নিয়ে আসো, গুনাহ করো, আর তুমি আমার কাছে সুম্মা লাকিতানি লা তুশরিকু বিহি বি শাইআন, আর তুমি যদি আমার কাছে মুলাকাত করো, সাক্ষাৎ করো শিরিক না করে, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য মাগফিরাত নিয়ে হাজির হয়ে যাব। বিকুরাবিহা মাগফিরা, তোমার ওই পৃথিবীর সমপরিমাণ মাগফিরাত নিয়ে, পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রেডি হয়ে যাব। গফুর। আপনি এই হাদিসগুলো থেকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম গফুর, গফফার, এই শব্দ দুটা নিয়ে যদি শুধু গবেষণা করেন, আপনি আশ্চর্য হয়ে, আপনি এত হাজার গুনাহের সঙ্গে ডুবে আছেন, অন্যায় করছেন, অশ্লীল করছেন, একবার গফুরকে চিনুন, গফফারকে চিনুন, রবের কাছে একবার করজোড়ে নিবেদন করুন, আল্লাহকে বলুন যে রব্বুল আলামিন তুমি ক্ষমাশীল, তুমি গফুরুর রহিম, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। বলতে পারি না? এই রকম আর একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আছে। আমি আসলে আলোচনাটা করছি বুঝলেন, মানে নির্দিষ্টভাবে একটা একটা করে যদি করা যেত ভালো হতো, তাহলে আপনারা কিছু শিখতে পারতেন। কিন্তু আমি আসলে নির্দিষ্ট করে নিয়ে আসিনি, যে নামগুলো বলবো নির্দিষ্ট করে নিয়ে আসিনি।
10টা হোক 5টা হোক একটা সময়ের মধ্যে বলবো। তো যাক, আপনারা যতটুকুন জানবেন এই নামগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবেন, যে এই নামগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কী বর্ণনা হচ্ছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুরুত্বপূর্ণ নাম যে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন আলিম। তিনি হচ্ছেন আলিম, মহাজ্ঞানী। মহাজ্ঞানী, মহাজ্ঞানী মানে আজকে পৃথিবীতে যতগুলো ইলিম আছে, পৃথিবীতে বড় বড় উলামা ইকরাম আছে, পৃথিবীতে বড় বড় দুক্তোর আছে না নাই? সমস্ত পৃথিবীর ওলামাদের ইলিমকে এক জায়গায় করে দিয়ে যে ইলিমটা হবে সেটা হচ্ছে সমুদ্রে এক চোচ, মানে পৃথিবীর যত ইলিম আছে সমুদ্রে একটা আঙুল ভরে দিয়ে যে পানিটা উঠবে সেটা হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষের ইলিম। আর সমুদ্রটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলিম। আল্লাহ রাব্বুল আলামিন আলিম। কেমন আলিম জানেন? যে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন যে আলা ইয়ালামু মান খালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না যিনি আপনাকে সৃষ্টি করেছেন? কত চমৎকার কথা দেখেন, আলা ইয়ালামু মান খালাক। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না যে যিনি আপনাকে সৃষ্টি করেছেন? ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তর সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন। আপনার অন্তর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরে যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরে যে চিন্তাভাবনা কুমন্ত্রণা আসে, অসবাসা আসে, যতক্ষণ পর্যন্ত আপনি সেটা মুখে না বলছেন, যতক্ষণ পর্যন্ত সেটাকে আপনি কর্মে বাস্তবায়ন না করছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে থাকবেন। অন্তরে যদি কোনো রকমের অসুবাসা আসে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন। তবে আপনার যে অন্তরে অসুবাসা আছে, আপনার চিন্তাভাবনা আছে, আপনি গভীরভাবে ভাবেন কোনো কথা, কেউ জানেন আপনার অন্তরের কথা, আপনি বসে আছেন কোন নিয়াতে বসে আছেন, কোন অন্তরে বসে আছেন, কেউ জানেন না। তিনি একজন জানেন, তিনি হচ্ছেন আলিম। তিনি হচ্ছেন আলিম, তিনি হচ্ছেন জ্ঞানী, মহাজ্ঞানী। আপনি কার বিষয়ে কতটুকুন চিন্তা ভাবনা করছেন, সুধারণা করছেন না খারাপ ধারণা করছেন, গুনাহ করবেন না নেকির কাজ করবেন, এই যে চিন্তা ভাবনা আপনার আসে অন্তরে, এই অন্তরের খবর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। তিনি হচ্ছেন আলিম। আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ নাম, তিনি হচ্ছেন আলিম। আর একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্বপূর্ণ সিফাতি নাম আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন বাসীর। তিনি হচ্ছেন কি? বাসীর। এর অর্থ হচ্ছে সর্বদ্রষ্টা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুকে দেখেন। আমরা দেখি কোনগুলো? আমরা দেখি প্রকাশ্য, কাছের, দূরেরগুলো আমাদের চোখে সুঝবে না। দূরেরগুলো দেওয়ালের পাশে প্রকাশ্য হলেও ওগুলো চোখে সুঝবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখেন, অর্থাৎ তিনি গোপনীয় এবং প্রকাশ্য, কাছের এবং দূরের, ছোট এবং বড়। ছোট এবং বড় মানে আপনার মাথাতে ছোট ছোট লিখিগুলো চলে, সেই চলাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পান। এমনকি অন্ধকারে পাহাড়ের তলদেশে ছোট ছোট পিপিলিকা চলে, সেই পিপিলিকাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পান। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত পিপিলিকার খবর আছে। মাইলের পর গর্ত, সমুদ্রের তলদেশে ছোট্ট একটা প্রাণী চলে, সেই প্রাণীকেও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। তাহলে আপনার দেখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা এক কোনো দিনে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখেন তো আল্লাহ রাব্বুল আলামিনের মতো দেখেন। আপনি আমি দেওয়ালের পাশে কি হচ্ছে দেখতে পাই। আপনার আমার চোখের পাওয়ার কতটা যে দেওয়ালের পাশে কি হচ্ছে আমার আপনার দেখার ক্ষমতা নেই, সম্ভবই নয়। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথাতে কি চলছে সব দেখতে পাচ্ছে। আশ্চর্য! এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বাসির। এইরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুরুত্বপূর্ণ নাম, সিফাতি নাম, বৈশিষ্ট্যগত নাম, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন আর রাজ্জাক।
এই রাজ্জাক এই শব্দটাকে যদি আপনাদেরকে বুঝাতে পারি, তো আশা করি আপনি রিজিক নিয়ে টেনশন করবেন না। আপনাদেরকে বলি যে মুমিনদের জন্য মূলত রিজিক কয় প্রকারের জানেন? আহমদ ভাই, মুমিনদের জন্য রিজিক কয় প্রকারের? রিজিক মূলত দুই প্রকারের। একটা হচ্ছে আত্মার রিজিক আর একটা হচ্ছে শরীরের রিজিক। আত্মার রিজিকটা কি? মোসান্নিফ মানে লেখকরা এত সূক্ষ্ম এবং সংক্ষিপ্তভাবে লিখেছেন, এত সুন্দর। আল্লাহু আকবার। আত্মার রিজিকটা কি? আত্মার খোরাক, আত্মার খাবার। বলি না আমরা যে আপনারা যদি ইজতেমায় বসেন তাহলে আত্মার খোরাক পাবেন, আত্মার খাবার হবে। বলি না দিনী মাজলিসে বসবেন, আত্মার খোরাক হবে, আত্মার খাবার পাবেন। আত্মার রিজিকটা কি? আত্মার রিজিক হচ্ছে সঠিক আকীদা জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা এবং ঈমান এবং হেদায়েতকে অন্বেষণ করা। যে মানুষটা সঠিক ইলম অর্জন করলো এবং হেদায়েত এবং ঈমানের সাথে থাকলো, ওই ব্যক্তি মূলত পূর্ণ রিজিক পেল। আল্লাহু আকবার। আমি মনে করি আপনারা যারা এই প্রোগ্রামটা পরিচালনা করছেন, যদি এই দিনী ভাইদেরকে শুধু সঠিক ইলম এবং তাওহীদের শিক্ষা, ঈমানের শিক্ষা, হিদায়াতের জ্ঞান তাদের মধ্যে যদি ভরে দিতে পারেন, আলহামদুলিল্লাহ এই প্রোগ্রাম, এই প্রচেষ্টা যথেষ্ট কামিয়াব। আলহামদুলিল্লাহ যদি করতে পারেন, আর এটা করতে হবে, এটা হচ্ছে জরুরি। তাহলে একজন মুমিনের জন্য দুই রকম রিজিক হয়, পাওয়া যায়। একরকম রিজিক হচ্ছে আত্মার রিজিক, আর একটা হচ্ছে খাবার। আর মুমিনদের জন্য যেটা শরীরের রিজিক, খাবার, সেটা হচ্ছে বৈধ হালাল পন্থায় যে খাবার আমরা আহরণ করি, খাই, সেগুলো হচ্ছে একটা ধরনের রিজিক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে রাজ্জাক, তিনি যে রিজিক দাতা, তো আর একটা পার্ট আছে যে পৃথিবীতে যত প্রাণী আছে, মুসলিম অমুসলিম, কাফের বেঈমান মুশরিক, গরু বকরি ছাগল, যা যত প্রাণী আছে, কুকুর সিগাল শোর শুকুর, যা আছে পৃথিবীতে, সমস্ত প্রাণীর, যত কোটি কোটি প্রাণী পৃথিবীতে বসবাস করে, যত সমস্ত কিছুর খাবার ব্যবস্থাপনা করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন রাজ্জাক। কেমন খাবারের ব্যবস্থাপনা করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমান ইয়াত্তাকিল্লাহা ওয়া ইয়ারযুক মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন রিজিক ব্যবস্থা করেন যেটা সে কল্পনাই করতে পারবে না। আপনার আজকে রাতে কি রিজিক আছে আপনি উপলব্ধি করতে পারবেন? বলতে পারবেন? আপনার ওয়াইফ হতে পারে আপনার জন্য রুটি পাকিয়ে রেখেছে, আপনার রিজিকে না থাকলে পাবেন খেতে? সম্ভব না। তাহলে আপনার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বরাদ্দ করে রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমরা রিজিক নিয়ে প্রচুর চিন্তিত, বিশেষ করে ইয়ং জেনারেশন, যুবক ভাইয়েরা রিজিক নিয়ে প্রচুর চিন্তিত। পৃথিবীতে আপনি বলেন তো যে মানুষ বাদে, পৃথিবীতে মানুষ বাদে কোনো প্রাণী আছে যে রিজিক নিয়ে চিন্তা করে? আছে কোনো প্রাণী? একটা নাম বলেন মানুষ বাদে। না। আর মানুষ বাদে পৃথিবীতে কোনো প্রাণী ইনকাম করে? হ্যাঁ, করে। অথচ তাদের খাবারের ব্যবস্থা হয়, আর আমাদের হারাম না খেলে, হারাম ইনকাম না করলে বলে বাড়ি চলবে না। আসলে আমরা আর রাজ্জাক, রিজিক দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করিনি, যার কারণে আমরা হারাম কাজ করতে গিয়ে পিছুপা হই না। অথচ আমরা চিন্তা করি যে আমি যদি হারাম কাজটা ছেড়ে দিই তাহলে আমার রিজিক বন্ধ হয়ে যাবে। কুকুরের রিজিক যদি আল্লাহ দেয়, আপনি হচ্ছেন উত্তম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি উত্তম করে সৃষ্টি করে আপনার রিজিকের ব্যবস্থা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের আর একটি বিশেষ নাম, এগুলো বিস্তারিত আলোচনা দরকার, বুঝলেন? সংক্ষিপ্তভাবে বলছি।
আর একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ নাম আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন খালিক, সৃষ্টিকর্তা। আমরা আল্লাহর ইবাদত করব কেন? এটা একটা বড় প্রশ্ন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা ইবাদত করব কেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত কেন করবেন, এটা স্পষ্ট কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রথম কথা যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সেহেতু আল্লাহর কথা শুনতে আপনি বাধ্য। আপনি গা জোরাম করে শুনবেন না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, সেহেতু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে বাধ্য। আপনি বলেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শুধু সৃষ্টি করেছেন? হ্যাঁ, আল্লাহু আকবার। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমাকে সুগঠিত করে, সুন্দর করে, সঠিকভাবে, নিপুণভাবে, যেটা যেখানে প্রয়োজন সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সঠিক গঠনে, সুন্দর আকার আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কেমন সৃষ্টি করেছেন বলেন তো? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যতগুলো জীব জন্তু আছে, সবচাইতে উত্তম এবং সবচাইতে উৎকৃষ্ট এবং জ্ঞানী, বিচক্ষণ, বিবেক বুদ্ধি সম্পন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কাকে? মানুষকে। আর মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কোন ওই একটা অঙ্গ প্রত্যঙ্গ আপনি আমাকে দেখিয়ে দেন যে এটা ভুল? আপনি একটা খাবার খাবেন, আইনুল হক সাহেব বলেন এই কথাটা খুব সুন্দর করে, রবের পরিচিতি নিয়ে আলোচনা করতে গিয়ে এই কথাটা বলেন। আপনি খাবার খাবেন, আল্লাহ যে মুসাউবির, আকৃতি দানকারী, উত্তম আকৃতি দানকারী, দেখেন যে আপনি একটা খাবার খাবেন, খাবার প্লেটে নিয়েছেন, খাবারটাতে যদি কোনো রকমের চুল কিংবা কোনো কিছু পড়ে থাকে, নোংরা, সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু চোখ ডাইরেকশন দিচ্ছে, না চুল আছে ফেল। যখন আপনার চোখ ধরতে পারলে না, চুল নেই, ভালো আছে, ফ্রেশ খাবার, আপনি যেমনই নাকের আগা দিকে নিয়ে যাবেন, মুখে ভরবেন, সঙ্গে সঙ্গে আপনাকে বলবে যে খাবারটা পচা আছে, বাসি না ফ্রেশ খাবার আছে। দেখা গেল যে খাবারটাও ফ্রেশ, খাবারটাও ফ্রেশ। এবার খাবারটা লবণাক্ত না তেতো না অতিরিক্ত ঝাল, যেমনই জিহ্বাতে ফেলবেন, সঙ্গে সঙ্গে টেস্ট, জিহ্বা মানে সঙ্গে সঙ্গে আপনার মগজে পৌঁছে দেবে খাবার এটা চলবে না, কিংবা খাবারটা খুব সুস্বাদু, বেশি করে খাও। মানুষ খাবারকে কেন খায় বেশি? সুস্বাদু, জিহ্বাতে ডাইরেকশন দিচ্ছে, বেশি করে খাও, পেট ভরিয়েই ছাড়ো। জি, তো যখন দেখলেন যে খাবারও সুস্বাদু, খাবারও তেতো নয়, খাবারও ফ্রেশ আছে, তাজা আছে, কোনো সমস্যা নেই, খাবার ভিতরে ঢুকবে, এমন তো অবস্থায় দেখা যাচ্ছে যে সেই খাবারে কাঁকড় পড়ে আছে, পাথর পড়ে আছে, কে ধরবে? কে? দাঁত। দাঁত বলবে যে এইটা তোমার খাবার নয়, এটা বাইরের জিনিস, তোমার খাবার ভিতরে ঢুকে গেছে, অন্যগুলো না ধরতে পারলে আমি তো ধরতে পেরেছি। জি, তাহলে আপনি বলেন, শুধু আপনার বডির দিকে আপনি তাকান, যে আল্লাহ যে মুসাউবির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে উত্তম আকৃতি দানকারী, আপনি শুধু আপনার বডির দিকে তাকান, আপনি বডি ল্যাঙ্গুয়েজের দিকে তাকান। দেখেন তো যে আপনারা মোটরসাইকেল যারা চালান, যাদের একটা চোখ থাকে, দুটা নয়, একটা চোখে মোটরসাইকেল চালায়, অসুবিধা হবে না? যদি ডান চোখ থাকে, বাম দিকের মানুষকে ঘুরিয়ে এরকমভাবে দেখতে হয়। জি, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার এই যে চামড়াতে এই যে ত্বকগুলো দেখতে পাচ্ছেন, চামড়াগুলো, এই ত্বকগুলো যদি পায়ের তলাতে থাকতো কি হতো? ঠিক থাকতো? প্রত্যেকটা জায়গাতে আপনি যদি দেখেন, প্রত্যেকটা জায়গার কথা আপনাকে বলছি, আপনার শরীরের কথা বলছি, সরিষা পরিমাণ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিতে আপনি ত্রুটি দেখা পারবেন।
এবার তারপরে আপনি কি করছেন, কৃত্রিম করছেন, দাড়ি ছাড়ছেন, আর কিছু করছেন, ভুরু শেভ করছেন, তারপরে আপনি এখন তো প্লাস্টিক সার্জারি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া সৌন্দর্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সৃষ্টি ওর পছন্দ নয়। ও প্লাস্টিক সার্জারি করে নায়ক নায়িকারা বুঝতে পারলেন আরও নিজের যে প্রাকৃতিক আকৃতি ছিল ওটাকে শেষ করতে, যে দেখতে আরও মানে ফালতু লাগছে। এই হিসেবে বর্তমানে আসলে আমরাকে মুসাউবির মানে আমরা বুঝতে পারিনি। এইরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও অনেকগুলো নাম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ নাম, তিনি রহমান, পরম করুণাময়, দয়ালু। রহমান আমরা কত বলি, রহমান কত দয়ালু। দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করলেন, আপনার জন্য অক্সিজেনের ব্যবস্থা করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি কোরআন মাজিদের আপনাকে শিক্ষা দিলেন। আপনি পথ ভোলা হয়ে পৃথিবীতে এসেছিলেন, কিছু জানতেন না। আজকে বলেন তো, আজকে যে সমস্ত ভাইরা বসেছেন সঠিক জায়গাতে এসেছেন, বলেন তো অনেক মানুষ আপনারা পথ ভোলা ছিলেন না। কে নিয়ে এলেন আপনাকে? রহমান আল্লামাল কোরআন, যিনি কোরআনের শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে পরম করুণাময় রহমান, এই রহমান এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক কথা, তবে একটা কথা বলে রাখি যে এই রহমান মূলত দয়াশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেন। তো এই দয়ার অর্থ হচ্ছে সমগ্র পৃথিবীবাসীকে, প্রাণী থেকে কীট পতঙ্গ সমস্ত কিছুর প্রতি যে দয়া করেন, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি রহমানের মাধ্যমে। আর একটা নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম করেন না? তো রহিম এই শব্দটা হচ্ছে খাস। এই শব্দটা হচ্ছে কি? খাস। কাদের জন্য? মুমিনদের জন্য। একমাত্র কিয়ামতের দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম করুণাময়, পরম দয়া করবেন কাদের উপরে? মুমিনদের উপরে। তিনি হচ্ছেন রহিম। এই জন্য অনেক ওলামা কেরাম সুর করে বলে, ওই জন্য রহমান এসেছে আগে, যেহেতু পৃথিবী আগে, রাহিম এসেছে পরে, যেহেতু এটা মুমিনদের জন্য কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার রহমতকে খাস করেছেন। তাহলে আমাদেরকে এই রকমভাবে আরও অনেকগুলো নাম আছে আমরাকে জানতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম আছে আল ওয়াদুদ। জি আছে না? নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম আছে ওয়াদুদ। ওয়াদুদ মানে পরম স্নেহভাজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মা কি স্নেহ করে, কি স্নেহ করে, মা তো সবচেয়ে স্নেহ বেশি করে ছেলে মেয়েকে, না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে ওয়াদুদ, তার স্নেহের কোনো মানে সীমা নেই, পরম স্নেহ করেন। মুমিন বান্দাকে এত স্নেহ করেন, এমনকি কোনো গুনাহগার বান্দা গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে এত স্নেহ করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাছে টেনে নিচ্ছেন। তিনি স্নেহকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্নেহ করেন, তিনি ওয়াদুদ। এইরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো নামের মধ্যে একটি নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন লতিফ। তিনি হচ্ছেন লতিফ। লতিফের দু তিনটা মানে আছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মুমিনদের ক্ষেত্রে পরম বিনয়ী, খুবই মানে নম্র, খুবই নম্র মুমিনদের ক্ষেত্রে। আর কাফের বেঈমানদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নাম আছে লতিফের বিপরীতে, ওয়াদুদের বিপরীতে